আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আপনাদের সকলের প্রতি রইল আমার পক্ষ থেকে দোয়া আর ভালোবাসা। গতকাল সন্ধ্যা থেকে আমি ভিডিওটি শুরু করেছি পিৎজা বানানো দিয়ে, আর সেটি শুরু করলাম। চিকেনটা আমি এখানে ভেজে নিচ্ছি, আর ভেজে নেওয়ার জন্য আমি এখানে দিয়ে দিয়েছি সয়া সস, আদা রসুন বাটা, আর ভাজা মরিচের গুঁড়া, আর এখানে দিলাম আমি লবণ। চিকেনটা ভাজার আগেই আমি ময়দার ডোটা বানিয়ে রেখেছিলাম। ময়দা ডোটা বানাতে এখানে আমি দিয়ে দিয়েছিলাম 2 কাপ ময়দা, আর 2 টেবিল চামচ চিনি, আর একটা ডিম, আর ইস্ট দিয়েছিলাম 2 চা চামচ। আর দিয়ে আমি হালকা কুসুম গরম পানি দিয়ে আমি ডোটা মেখে 2 ঘন্টা রেখেছিলাম। 2 ঘন্টা পর আমি এখানে পিৎজা বানানোর জন্য আমি ডোটাকে সুন্দর করে রুটির মতন আমি বানিয়ে নিচ্ছি। আর এই বানানোর জন্য আমি এখানে 10 ইঞ্চি একটা মোল্ডের মধ্যে, পিৎজা মোল্ডের মধ্যে আমি তেল ব্রাশ করে আমি এই রুটিটা আমি দিয়ে দিব। আর পিৎজাটা আমি প্রায়ই বানিয়ে থাকি, আর সেই জন্য আমার বাচ্চারা পছন্দ করে, সেই জন্যই আমি পিৎজাটা ঘরে বানিয়ে আমি বাচ্চাদেরকে পরিবেশন করি। আর সেইটা আজকে আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম, আর ভাবলাম যে আমি লাইফস্টাইল ব্লগে আমি দিয়ে রাখি। আর সেই জন্য আমি রুটির মতো বানিয়ে সুন্দর করে কাঁটা চামচ দিয়ে আমি এটাকে একটু প্রেস করে নিলাম, কারণ পিৎজা সবসময় ওভেনে দেওয়ার পর কিন্তু নিচে থেকে অনেক সময় ফুলে ওঠে, সেজন্যই কাঁটা চামচ দিয়ে এটাকে আমি প্রেস করে নিয়েছি। আর এই টমেটো সসটা পিৎজা সস বানিয়ে নিয়েছি টমেটো সসকে। এই টমেটো সসের মধ্যে আমি দিয়ে দিয়েছি সয়া সস, গার্লিক পাউডার, আর ভাজা মরিচের গুঁড়া, ভাজা মরিচের ফাঁকিটা দিয়ে এখানে আমি পিৎজা সসটা বানিয়ে নিয়েছি। আপনারাও এইভাবে বানিয়ে নিতে পারেন। তারপরে আমি যা যা দেওয়া দরকার দিব। পিৎজা সসটা এখানে আমি ব্রাশ করে সুন্দর করে নিলাম। এই পিৎজা সসটা না দিলে কিন্তু পিৎজা খেতে মজা লাগবে না, আপনারা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। তারপরে আমি চিজ দিয়ে দিচ্ছি একদম ভালোভাবে। ঘরে বানানোর জন্য যে আমাদের বাচ্চারা মজার সাথে খাবে, সেই জন্য কিন্তু মোজারেলা চিজটা আমি ব্যবহার করে থাকি। এই মোজারেলা চিজটা কিন্তু অনেক ভালো লাগে পিৎজার মধ্যে, সেটাই আমি দিয়ে আমার বাচ্চাদেরকে পরিবেশন করি, কারণ ওরা বাইরে থেকে খাওয়ার কথা যাতে ভুলে যায়, আমি সেজন্য ঘরে আমি ওদের মনের মতো করে বানানোর চেষ্টা করি। আর সেটাই আমি আজকে তুলে ধরলাম আপনাদের সামনে। আর সেজন্য আমি এখানে প্রথমে চিজটা দিয়ে দিলাম গ্রেটার দিয়ে গ্রেট করে, তারপরে আমি চিকেনগুলি দিয়ে দিলাম। তারপরে আমি এখানে ক্যাপসিকাম, হলুদ ক্যাপসিকাম আর সবুজ আর লালটা দিয়ে আমি ডেকোরেশন করে নিলাম। এখন আমি ওভেনে 30 মিনিটের জন্য দিয়ে দিব। ওভেনে আমি 170 ডিগ্রি সেলসিয়াসে আমি 30 মিনিট বেক করে নিলাম। একদম পারফেক্ট হয়েছে। আর 10 মিনিট প্রিহিট করে নিয়েছি। আর এত মজা হয়েছে, ঘরে বানানো মজা তো আলাদাই। এটা আপনারা সবাই ভালো করে বুঝেন যে পিৎজা কিন্তু ঘরে বানালেই ভালো, আমি মনে করি। বানানোর পর দেখুন কত সুন্দর হয়েছে। তারপর আজকে সকালে আমি নাস্তা খাওয়ার পর ভেবেছি যে দুপুর গড়িয়ে আসছে, আর এখন ঈদের পরে কিন্তু একটু আলসেমি লাগে শরীরে। আর সেই চিন্তা করে ভাবলাম গরুর মাংস তো রান্না করা আছে, শুধু আমি আজকে ভুনা খিচুড়ি করে নেই। ঈদের সময় পোলাও আর খিচুড়ি তো খাওয়া হয়েছে, কিন্তু 2-3 দিন হয়ে গেছে। এখন মনে হচ্ছে যে আজকে আবার একটু ভুনা খিচুড়ি করে নিলাম। আর এই ভুনা খিচুড়িটা করলে গরুর মাংস দিয়ে ভালোই লাগবে, সেই চিন্তা করে আজকে এই ভুনা খিচুড়িটা করে নিলাম। আর এই ভুনা খিচুড়িটার মধ্যে আমি সবসময় চাল আর ডাল এক সমান করে দিই। আর চাল যেমন 1.5 পট চাল নিলে আমি মুসুরির ডাল আর মুগ ডাল দিয়ে এই ভুনা খিচুড়িটা বানিয়ে নিই, আর অনেক মজাও হয়। ভুনা খিচুড়িটা তেলের মধ্যে আমি খুব ভালোভাবে পেঁয়াজ ভাজা ভাজা করে, তারপরে একটু হলুদের গুঁড়া দিয়ে
আমি আর একটু মরিচের গুঁড়া দিয়ে আদা রসুন পেস্ট দিয়ে তারপর আমি চালটাকে ভেজে নিয়েছি। ভেজে সুন্দর করে তারপরে আমি ভাজা হয়ে গেলে পানিটা পরিমাণ মতো দিয়েছি, যাতে পানিটা খিচুড়িটা যাতে একদম শক্তও না থাকে আবার বেশি নরমও হয়ে না যায়, ওরকম পজিশনে রাখার জন্য আমি পরিমাণ মতো আন্দাজ করে মেপে আমি পানি দিয়ে থাকি সব সময়। ভুনা খিচুড়ি আর পোলাওর মধ্যে আমি কিন্তু এমনি আন্দাজ করে পানি দিতে পারি না। আমি যদি প্রায় 5 কেজি চালের পোলাও রান্না করি তাহলে কিন্তু আমি পানি মেপে গরম বসিয়ে দেই, তারপরে ওই গরম পানিটা ঢেলে নেই। তখন আর 5 কেজি চাল রান্না করতে কোনো ভয় থাকে না আমার। সেই চিন্তা করে আমি গরম পানি বসানোর আগে মেপে আমি পানিটা বসিয়ে আমি যত বেশি চাল হয় আমি রান্না করতে পারি, কোনো সমস্যা হয় না আমার। কিন্তু আমি মাপ ছাড়া দিতে ভয় লাগে আমার, সেটা আমি মনে করে আমি মেপেই দিয়ে থাকি। আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক তো অবশ্যই দিবেন, পাশে সাবস্ক্রাইব করে প্রেস করে রাখবেন। আর সেজন্য আপনাদের কাছে আমার অনুরোধ রইল। আর আমার ভিডিওটা দেখে থাকবেন পুরোটা ওয়াচ টাইম। নামানোর কিছুক্ষণ আগে কিন্তু আমি ঘিটাও দিয়ে দিয়েছি, আর ঘিটা না দিলে খিচুড়ি কোনো অবস্থাতেই মজা লাগবে না, ঘিটা অবশ্যই দিতে হবে। আর আমি দিয়ে তারপর নামিয়েছি, কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অনেক মজা হয়েছে। ভালো থাকবেন আপনারা।